হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি বানাইছি আলু দিয়ে খাসি মাংসের কষা। তো প্রথমত আমি কড়াইটাকে গরম করে দিয়ে দিছি সরিষা তেল। অল্প করে নুন দিয়ে আর অল্প হলুদ দিয়ে আমি তেলের সাথে মিশিয়ে নিছি। চুলার আঁচটাকে কম করে রেখে আমি তেলটাকে গরম করে নিলাম, না হলে আবার হলুদ গুঁড়োটা পুড়ে কালো হয়ে যাবে। সেই জন্য এবার তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু। আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিছি। আমি 4টা আলু কেটে ধুয়ে রাখছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে লাল লাল করে আলু কেটে ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে থেকে আলু কয়টা তুলে রাখবো। তেলের মধ্যে দিয়ে দিছি 3টা শুকনো মরিচ আর একটা তেজপাতা। আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রাখছিলাম, তাকেও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটাকেও আমি ভালো করে ভেজে নিব। পেঁয়াজটাকে ভাজবার সময় লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি করে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়, কিন্তু আমি দেই নাই, যেহেতু এটা খাসির মাংস, এমনিতে পেঁয়াজটা গলে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটাকে অল্প সময় নিয়ে ভেজে নিব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো আর বেশি আধা চামচ জিরার গুঁড়ো। দিয়ে দিছি অল্প পানি মশলাটা কষানোর জন্য। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আমি চুলার আঁচটাকে কম করে মশলাটাকে কষিয়ে নিব, যাতে করে ভালোভাবে ভাজা ভাজা করে মশলাটা কষানো হয়। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিছে। ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিছি। মাংসটাকে লাড়িয়ে ছাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নিব। ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা আর মাংসটা একসাথে অল্প কষিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা তুলে দেখব মাংস আর আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে উতলায় রাখছিলাম পানি, সেটা দিয়ে ঝোল দিয়ে দিব।
ঝোলটা অল্প বেশি করে দিয়ে দিছি যাতে করে মাংসটা নরম হয়ে সিদ্ধ হয়ে যায়। খাসি মাংসটা সিদ্ধ হইতে কিন্তু অল্প সময় লাগে। মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। এবার উপর দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর মিট মশলার গুঁড়া। আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।